গতকাল একটি নিউজ দেখলাম, সম্মিলিত মুন্নাজাতকে বিদাত বলার কারণে আমাদের প্রিয় ভাই শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ বিরুদ্ধে 1 কোটি টাকার মানহানি মামলা করেছে। তো আপনি এই ব্যাপারে কিছু বলেন। শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহর যে বিষয়টা, এটা নিয়ে একটু বলতেই হয়। আমরা দেখেছি গত রোজার ঈদের পরে যে বাহাজের আয়োজন করা হলো টাঙ্গাইলের মাটিতে, তো সেই বাহাজের মধ্যে ওই বেদাতিরা তারা কি আচরণ করেছে এটা আপনারা অনলাইনেও দেখতে পেরেছেন। যে শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ তিনি নিজে টাঙ্গাইলের মাটিতে গিয়েছেন বাহাজ করার জন্য। ইভেন সেখানে তারা শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহর সাথে কি আচরণ করেছে এটা আপনারা অনলাইনে দেখতে পেরেছেন। ইভেন অনলাইনে ভালোভাবে তারা প্রচারও করতে দেয়নি, মানে তারা নিজেরা এত বেশি প্রভাব সেখানে খাটিয়েছে। দলিল দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে তো পারেনি, তারা ফিজিক্যালি ক্ষমতার জোরে বিভিন্নভাবে তারা প্রভাব খাটিয়েছে। ইভেন সেই বাহাজটা তারা সঠিকভাবে হতে দেয়নি। পরবর্তীতে গতকালকে যেটা দেখলাম যে তার বিরুদ্ধে 1 কোটি টাকার মানহানি মামলা করেছে। সুবহানাল্লাহ। তো বিদাতিদের চরিত্রটা এমনই যে তারা যখন দলিল দিয়ে পারে না তখন তারা গায়ের জোর, ক্ষমতার জোর দেখায়, তারা তখন বিভিন্ন পাওয়ারের জোর দেখায়, যেমনটা গতকালকে করেছে। মানুষের মাসআলাগত বিভিন্ন বিষয়ে ইখতিলাফ মতানৈক্য থাকতে পারে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যে এই ইখতিলাফ মতানৈক্য থাকবে, কারণ সকলের মেন্টালিটি একরকম না। কিন্তু এই বেদাতিগুলো কত বড় অসভ্য হলে একজন মাদানী আলেম যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন, ইভেন আমরা জানি শেখ মাহবুবুর রহমান আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ তিনি এমন একজন আলেম যিনি দলিলের বাহিরে কোনো কথা বলেন না। কোরআন থেকে কোন সূরা থেকে কোন আয়াত থেকে কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার লাইন থেকে তিনি কথা বলেছেন প্রত্যেকটা কোট তিনি স্পষ্ট করেন যখন বক্তব্য দেন। এত স্পষ্টভাষী একজন আলেম, তার সামনে যে আসলে ও সমস্ত বিদাতি কেন, বিদাতিদের যারা লিডার আছে, গডফাদার আছে, তারাও দাঁড়ানোর মতো যোগ্যতা রাখে না। যদিও পিছনে তারা অনলাইনে অনেক লেখালেখি করে, অনেক লাফায়, কিন্তু বাস্তবিকভাবে সামনে দাঁড়াবে যে, এটা আমি নিজে কনফিডেন্ট নিয়ে বলতে পারি যে আমাদের সম্মানিত শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ ওনার সামনে কেউ দলিল নিয়ে দলিলের জোরে কথা বলবে এমন বেদাতিদের মধ্যে কোনো গডফাদার নেই, এটা আমি বলে দিচ্ছি। এটা যারা ওনাকে চিনেন তারা বলতে পারবেন যে উনি মানে কোন ভাষায় কথা বলেন। মামলার ব্যাপারে বলেন, ক্ষমতার জোর বলেন, কোনো কিছুই দেখায়নি, বরঞ্চ উনি শুধু ওনার দলিলগুলো পেশ করেছে। আপনি যদি সক্ষম হন আর আপনার যদি সেই যোগ্যতা থাকে, আপনি দলিল দিয়ে মোকাবেলা করুন। এই মামলা হামলা এগুলোর ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। আপনি যে 1 কোটি টাকার মামলা করেছেন, 1 কোটি কেন, ওনাকে যদি ফাঁসির কাস্টেও ঝুলিয়ে দেন, আহলুল হাদিস প্রত্যেক আলেমের বক্তব্য এটাই যে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলবো, ফাঁসির কাস্টে আমরা ঝুলতে রাজি আছি। আমরা মামলা হামলা এগুলোর কোনো তোয়াক্কা করি না। আমরা সর্বদা রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের জন্য প্রস্তুত। এক্ষেত্রে এই সুন্নাহ পালন করার কারণে যদি আমাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আমরা প্রস্তুত। এই বক্তব্য আজকের নয়, বরঞ্চ আমাদের আরও বড় বড় শেখ যারা আছে তাদের প্রত্যেকের বক্তব্য এটা। এক একটা রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিবে, এরপরেও সুন্নাহ থেকে তারা বিমুখ হবে না। এটা শুধু ওনার নয়, বরঞ্চ সহিহ আকীদার, সালাফি আকীদার যত বড় বড় বিদ্বান আছে তাদের বক্তব্য এটা। কাজেই আপনারা এই মামলা হামলা, এই ক্ষমতার জোর, এই পাওয়ার দেখিয়ে কোনো লাভ হবে না। কোরআন সুন্নাহর এই দাওয়াতকে, কোরআন সুন্নাহর এই গণজোয়ারকে কোনোভাবেই আপনারা বন্ধ করতে পারবেন না, কারণ কোরআন সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটা চিরন্তন সত্য, আর সত্যকে কখনো মিথ্যা দিয়ে মোকাবেলা করা যায় না। কোরআন সুন্নাহর ইখতিলাফ মতানৈক্য থাকতেই পারে, একজন মাজার পূজারী এবং একজন হানাফি দেওবন্দি গণনার তাদের মধ্যেই ইখতিলাফ আছে, এরপরেও কি কেউ কারো নামে মামলা করে ফেলে? এই যে আপনারা এই নোংরামিগুলো করতেছেন, আহলে হাদিসদের আলেমদের বিরুদ্ধে মামলা করতেছেন, হামলা করতেছেন, তাদের মসজিদ মাদ্রাসা ভাঙতেছেন, আপনাদের যে নোংরা চরিত্র এটা জাতির কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলেই যে আপনার কত বড় নোংরা, কত অসভ্য, আসলে যে আপনারা ফেক, আসলে যে আপনারা মিথ্যা, আপনাদের ধর্মটা মিথ্যা, আপনাদের চরিত্র মিথ্যা, আপনাদের আখলাক মিথ্যা, এটা জাতির কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে মাজার পূজার হওয়ার কারণে আহলে হাদিসরা কথা বলার মতো শক্তি পেত না, সে সমস্ত অঞ্চলগুলোতে, সে সমস্ত জায়গাগুলোতে আজকে আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসা হচ্ছে, সেখানে দাওয়াতি কাজ হচ্ছে। এগুলো আপনাদের নোংরামের কারণে। কাজে এই নোংরামে বন্ধ করুন। আমরা বিনীতভাবেই আপনাদেরকে বলতেছি যে এই মামলা অনতিবিলম্বে আপনারা প্রত্যাহার করুন। আমাদের সম্মানিত শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ ওনার সাথে যদি আপনাদের কোরআন সুন্নাহর ক্ষেত্রে বিভিন্ন ইখতিলাফি বিষয়ে মতানৈক্য থাকে, সেটা আপনি কোরআন সুন্নাহ দিয়ে ডিল করুন। আপনি কেন প্রশাসনের ধারে গেলেন? আর যদি আপনার দলিল অত বেশিই থাকে তাহলে আপনি আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে সাথে রেখে আপনি বাহাজের আয়োজন করুন। আপনার ইলমের জোর কতটুকু আছে তখন দেখা যাবে। কাজেই এ সমস্ত নোংরামিপনা বন্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।